আবাহন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। বন্ধুরা, আজ যে বিষয়ে চর্চা করব, যে কোনো মূর্তি বা প্রতিমা পূজার ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। এটা ব্যতীত কোনো প্রতিমা পূজা সম্ভব নয়। এর আগেও বেশ কিছু পাঠে আমি দেখিয়েছি সেই নিত্যকর্ম পদ্ধতি ব্যতীত মূর্তি পূজার জন্য অত্যন্ত জরুরি। সংকল্প। বিষ্ণুরোম তৎসদদ্দৌ মাঘ মাসে শুক্লে পক্ষে পঞ্চম্যাং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা। যিনি পূজা করছেন ওনার নাম এবং গোত্র বলার পর প্রভূত বিদ্যা লাভ কামনার্থায় শ্রী সরস্বতী প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং মৎস্যধার লেখনী সহিত শ্রী সরস্বতী পূজন কর্মাহং করিষ্যে। এটা হবে সংকল্প বাক্য। সংকল্পের পর দ্বার পূজা ইত্যাদি নিত্যকর্ম পদ্ধতিতে যেমন দেওয়া রয়েছে ঠিক তেমন করে নিয়ে এসে ধ্যান করে বিশেষার্ঘ্য স্থাপন। বিশেষার্ঘ্য স্থাপনের পর গণেশাদি পঞ্চদেবতার পূজা পঞ্চ উপাচারে করে নিয়ে আদিত্যাদি নবগ্রহের পূজা, ইন্দ্রাদি 10 দিকপালের পূজা, মৎস্যাদি 10 অবতারের পূজা করে নেওয়ার পর ন্যাসাদি করে নেওয়ার পর বেদী শোধন। ত্রিপত্র দ্বারা বা পুষ্প দ্বারা বেদী স্পর্শ করে ওং বিদ্যা বেদী সমাপ্যতে বহির্সা বহিরিন্দ্রিয়ম ইউপেন ইউপ আপ্যায়তং প্রণীত অগ্নিরগ্নিনা। এটা হলো বেদী শোধন। এরপর বিতান শোধন। বিতান শোধন বলতে যে দেবী প্রতিমা, যে মূর্তি বসানো রয়েছে বেদিতে, তার উপরে যে আচ্ছাদনী থাকে সেটাকে বলা হয় বিতান। সেই বিতান শোধন। একটা ফুল হাতে নিয়ে ওং ঊর্ধ্ব উষূণ উতয়ে তিষ্ঠা দেবোন সবিতা ঊর্ধ্ববাজস্য সবিতা যদন জীভির্বা গদ্ভির্ভি হয়ামহে। এটা হলো বিতান শোধন। বিতান শোধনের পর ঘট স্থাপন। ঘটেতে পুষ্প বা ত্রিপত্র স্পর্শ করে সংক্ষেপে ঘট স্থাপন। ওং সর্বতীর্থদ্বভং বারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেব গণৈ সহ। এটা হলো সংক্ষেপে ঘট স্থাপন। ঘট স্থাপনের পর কাণ্ডরোপণ। তীরকাঠি বসানো রয়েছে, সেই তীরকাঠিতে ত্রিপত্র বা পুষ্প দ্বারা স্পর্শ করে ওং কাণ্ডক কাণ্ডত প্ররোহন্তি পুরুষ পুরুষস্পরে এ বানো দুর্বে প্রতনু সহস্রেণ শতেন চ। এটা হলো কাণ্ডরোপণ। কাণ্ডরোপণের পর সূত্রবেষ্টন। যে ঘেরা রয়েছে সেই সূত্রে ত্রিপত্র দ্বারা বা বিল্লপত্র দ্বারা স্পর্শ করে বলতে হবে ওং সূত্রমাণং পৃথিবীং দয়ামণিহসং সুশ্রমাণমদিতিং সুপ্রণীতিম দৈবীং নাবং সরিত্রামনাগসমৌ শ্রাবন্তি মারুহেমা ষষ্ঠয়ে। এটা হলো সূত্রবেষ্টন। সূত্রবেষ্টনের পর গণেশাদি পঞ্চদেবতার পূজা। গণেশাদি পঞ্চদেবতার পূজার পর আবাহন। ওং সায়ুধ বাহনৌ পরিবার সহিত। যে দেব বা দেবীর পূজা হচ্ছে তার বীজমন্ত্র ধরে উল্লেখ করে তাকে নাম দিয়ে, যেমন এখন সরস্বতী পূজা, সেই উদ্দেশ্যে যদি বলে থাকি ওং সায়ুধ বাহন পরিবার সহিত ওং সরস্বত্যই ওং সরস্বত্যই ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধ্যেই সন্নিরুদ্ধস্য আত্মাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহান। এই মন্ত্র বলার পর একটা করে মুদ্রা প্রদর্শন করতে হবে। আবাহনের পর চক্ষুদান। বিল্লপত্রের কজ্জল আগে আপনাকে তৈরি করে নিতে হবে। ত্রিপত্র বিল্লপত্র নিয়ে তাতে ঘৃত মাখিয়ে
কিঞ্চিত কর্পূর জ্বালিয়ে সেই বিল্লপত্রটি ধরলেই কজ্জল নির্মাণ হবে। সেই কজ্জল কুশের অগ্রভাগে একটু লাগিয়ে নিয়ে সেই কুশ দ্বারা চক্ষু স্পর্শ করে বাম নেত্রে ওং চিত্রং দেবনা মুদগাদনিকং চক্ষুমিত্রস্য বরুণস্যাগ্নে আপ্রাদব্যা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্ত জগতস্তস্থূষশ্চ। দক্ষিণ নেত্রে ওং আপ্যায়স্য সমেতুতে বিশ্বত সোম বৃষ্ণম ভবাবাজস্য সঙ্গতে। চক্ষুদানের পর প্রাণ প্রতিষ্ঠা। একটা লম্বা কুশ কিঞ্চিত পুষ্প দুর্বাক্ষত নিয়ে প্রতিমার মস্তকে প্রথমে সেই কুশ দ্বারা স্পর্শ করে বীজমন্ত্র শতবার জপের একটা বিধি দেওয়া রয়েছে। মস্তকে প্রথমে কুশ দ্বারা স্পর্শ করে ওং আং হ্রিং ক্রৌং জং রং লং বং সং 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 হোং হংস ওং সরস্বতী প্রাণ ইয় প্রাণ ওং আং হ্রিং ক্রৌং জং রং লং বং সং 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 হোং হংস ওং সরস্বতী জীবয় স্থিত ওং আং হ্রিং ক্রৌং জং রং লং বং সং সং হোং হংস ওং সরস্বতী বাং মনশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণ ইয়াগত সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। তারপর লেলিহান মুদ্রায় প্রতিমার হৃদয় স্পর্শ করে ওং মনজ্জতি চুসতামাজস্য বৃহস্পতির্যজ্ঞমীমং তনুত্তরিষ্টং যজ্ঞং সমীমং দধাতু বিশ্বে দেবাস ইহ মাদয়ন্ত মোম প্রতিষ্ঠ अस्यै प्राण प्रतिष्ठन्तु अस्यै प्राण खरन्तु च अस्यै देवता संकावै स्वाहा। ओम हंस शुचि सद बसुरन्तौ रिक्क सद्धोता वेदी सदति थी दूरोणसत् नैसद्दर सद्ब्रीत दोम सदभजा गोजा रीतजा रीतं बृहत्। ओम प्रत्तावदस्नौ स्तवति बीर्जेनो मृगुण भीम कूचरौ गिरिष्ठा अस्सौरुषु त्रिषु विक्रमनिश्चौ दीक्ष्यन्ति भुवनानि विश्वा। ओं विष्णुर्जोनिं कल्पयतु तष्टारूपाणि पिंसतु आसिञ्चन्तु प्रजापतिधर्ता गर्भं ददातु ते। ओं त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनात् मृत्युमोक्षमामृतत् स्वाहा। এই প্রাণ প্রতিষ্ঠার পর আবার সেই দেব বা দেবীর ধ্যান করে নেওয়ার পর ষোড়শ প্রচারের পূজা। বাণী বন্দনায় হোম। বন্ধুরা, আমরা যে পূজাই করি না কেন হোম ব্যতীত কোনো পূজা পাঠই সম্পূর্ণ হয় না। তাই হোম যে কোনো পূজা পাঠেই অত্যন্ত জরুরি। যেহেতু সম্মুখেই বাণী বন্দনা, তাই বাণী বন্দনার উল্লেখ করি যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। তো বন্ধুরা, অঞ্জলি দেওয়ার পর এইবার হোম সর্বশেষ হোম হয়ে থাকে, সেটা আমরা সকলেই জানি। তো হোমে বসার আগে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন মাথার উষ্ণিস অবশ্যই দরকার। 1 হাত বাই 1 হাত বালির একটা বেদি তৈরি করে নিতে হবে। হোমের মধ্যে যদি অষ্টদল পদ্ম সম্ভব হয় আপনি যে কোনো একটা কাঠি দিয়ে তৈরি করে নেবেন। ব্রাহ্মণের কোষাকুষির বাম দিকে থাকবে অর্চনা পাত্র, ডান দিকে পুষ্পপাত্র। হোমের সমিধ নারায়ণের জন্য 8 বা 28টা জগডুম্বুর। এক্ষেত্রে শিব বা সরস্বতীর জন্য লাগবে 8 বা 28টা করে বিল্লপত্র, কিঞ্চিত দধি, কিঞ্চিত দুগ্ধ। যে পঞ্চগব্য তৈরি করেছিলেন সেই পঞ্চগব্যর জায়গাটি পূর্ণ পত্রানকল্প ভোজ্য, মানে পূর্ণ পাত্র। হোমের পূর্ণ পাত্র যেটা হয়ে থাকে সেই পূর্ণ পাত্রে যে যে জিনিসগুলো লাগে: 1 সরা চাল, একটা পান, একটা সুপারি, একটা মিষ্টান্ন, একটা রম্ভা, একটা লাল চেলি কাপড়। এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু হয় পূর্ণ পাত্র। এটাও কিন্তু আগে রেডি করে নেবেন। ঘৃত ঢালার জন্য পিতলের একটা সরা,
পুষ্পপাত্র, সঙ্গে কিন্তু অবশ্যই যেটা লাগবে কুশ দ্বারা নির্মিত একটা ত্রিপত্র। অনেক ক্ষেত্রে আমরা পুষ্প দিয়েও কিন্তু সেই ত্রিপত্রের কাজ করে নিই বা করতে হয়। বেলকাঠ দিয়ে আগে হোমের সমস্ত জায়গা আপনি রেডি করে নেবেন। সমস্ত রেডি করে নিয়ে আসনে বসার পর আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি ইত্যাদি করে নিয়ে পঞ্চগব্য প্রথম 3 বার ছিটিয়ে দেবেন। সেই পাটকাঠিতে অগ্নি সংযোগ করে, মানে ওটা জ্বালিয়ে নিয়ে বলবেন, ওম কৃপাদবগ্নি প্রহীনমি দূরং যোমরাজ্যং গচ্ছতু রিপ্রবাহ। এই মন্ত্র পাঠ করার পর দক্ষিণ দিকে একটা পাটকাঠি নিয়ে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আত্মাভিমুখে অগ্নি স্থাপন করবেন। আত্মাভিমুখে অগ্নি স্থাপন করার পর করজোড়ে পাঠ করবেন, ওম ইহৈ বায়মিতরৌ জাত বেদা দেবে বৌ হব্বং বহতু প্রজানন। এই মন্ত্র পাঠ করতে করতে অগ্নি স্থাপন করবেন। অগ্নি স্থাপনের পর করজোড়ে পাঠ করবেন, ওং সর্বত পানি পাদন্ত সর্বতো হক্কি শির মুখ বিশ্বরূপ মহানগ্নি প্রণীত সর্বকর্মসু। মহাব্যতি হোম মাথায় রাখতে হবে বন্ধুরা, যে কোনো হোমের সমিধ দেওয়ার আগেও পরেও কিন্তু মহাব্যতি হোম অবশ্যই করতে হবে। মহাব্যতি হোমের মূল মন্ত্র যেটা হলো, ওং ভূস্বাহা ইদম অগ্নয়ে, ওং ভূর্ভুস্বাহা ইদম বাবে, ওং সস্বাহা ইদম সূর্যায়। এটা হলো মহাব্যতি হোম। জগডুম্বুর 8 বা 28টা অর্চনা পাত্রে রেখে সমিতগুলোকে আগে অর্চনা করে নিতে হবে। অর্চনা মন্ত্র, বং এ তাব্য অষ্ট সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ, বং এ তাব্য অষ্ট সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ, বং এ তাব্য অষ্ট সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ, এতে গন্ধপুষ্পে অষ্ট সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ, এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় ভগবত বিষ্ণবে নমঃ, সম্প্রদানায় ওং বিষ্ণবে নমঃ। অর্চনা মন্ত্র একবার করে বলার পর একবার করে জলের ছিটা দিতে হবে। একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে অষ্টাবিংশতি সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ একটা ফুল নিয়ে দিতে হবে। এতে গন্ধপুষ্পে এতৎ অধিপত দেবায় ভগবত বিষ্ণবে নমঃ, এই ফুলটি নারায়ণ শিলাকে দিতে হবে। আবার জলের ছিটা বা সম্প্রদানায় ওং বিষ্ণবে নমঃ। এবার সংকল্প, হত্তুকিতে হাত দিয়ে বিষ্ণুর ওম তৎসদ অদ্য মাঘ মাসে শুক্লে পক্ষে পঞ্চম তিথৌ অমুক গোত্র অমুক দেব শরমণ মৎসংকল্পিত প্রভূত বিদ্যা লাভ কামনার্থায় মৎস্যধার লেখনী সহিত সরস্বতী দেবী পূজন কর্মাঙ্গে ভূত হোম কর্মণি নারায়ণ পীতয়ে ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দেবী চক্ষুরাতম স্বাহা ইত্যাদি মন্ত্রেণ প্রত্যেকেন প্রতিষ্ঠেন অষ্টাবিংশতি সংখ্যক সাজ্য উদম্বর সমিত বি বিষ্ণু হোম কর্মাহং করিষ্যামি। এই মন্ত্রের পর আবার কুশের জলের ছিটা জগডুম্বুরগুলিতে দেওয়ার পর আবার মহাব্যতি হোম, ওং ভূস্বাহা ইদম অগ্নয়ে, ওং ভূর্ভুস্বাহা ইদম বাবে, ওং সস্বাহা ইদম সূর্যায়। এরপর যে মন্ত্রের সংকল্প হয়েছে সেই মন্ত্র দ্বারা 8টা বা 28টা যে কটাই থাকুক না কেন আপনার সমিত, সেই সমিতগুলো একটা একটা করে আহুতি দিতে হবে। যে মন্ত্রে সংকল্প হয়েছে ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দেবী চক্ষুরাতম স্বাহা ইদম বিষ্ণবে, এই মন্ত্রে প্রত্যেকটা কিন্তু আপনার আহুতি হবে, বিষ্ণুর আহুতি। আহুতির পর বিষ্ণুর প্রণাম, ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যরিতায় চ জগদ্দীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা একটা হলো বিষ্ণুর। ঠিক এই প্রসেসেই এবার সরস্বতীর মূল দেবতা সরস্বতীর দেবেন। 8টাই থাক 28টাই থাক বিল্লপত্র, যেমন যেমন আগেরগুলো করা হয়েছে পরেরটাও ঠিক সেইভাবে অর্চনা করে নিয়ে সংখ্যাটা মাথায় রাখতে হবে। 8টা হলে বং এ তাব্য অষ্ট সংখ্যক, আর 28টা হলে বং এ তাব্য অষ্টাবিংশতি সংখ্যক সাজ্য উদম্বর সমিত ভো নমঃ,
আর এখানে হবে বং এতব্য অষ্টাবিংশতি সংখ্যক সজ্জ বিল্লপত্র সমিত ভৌ নমঃ। সংকল্প হবে আগেরটাও যেমন সংকল্প হয়েছে ঠিক সেই একইভাবে সংকল্প হবে। ওং বিষ্ণুরোম তৎসদদ্দ মাঘ মাসে শুক্লে পক্ষে পঞ্চম্যাং তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্ম মত সংকল্পিত প্রভূত বিদ্যা লাভ কামনার্থায় মৎস্যধার লেখনী সহিত সরস্বতী দেবী পূজাঙ্গ ভূত হোম কর্মণি সরস্বতী প্রীতয়ে ওং সরস্বতী স্বাহা ইত্যাদি মন্ত্রেণ প্রত্যেকেন প্রতিষ্ঠেন অষ্টাবিংশতি সংখ্যক সজ্জ বিল্লপত্র সমিতিভি সরস্বতী দেবী হোম কর্মাহং করিষ্যামি। সংকল্প করে নেওয়ার পর মহাব্যাতি হোম করে নিয়ে আবার এই মন্ত্রে যে মন্ত্রে সংকল্প হয়েছে ওং সরস্বতী স্বাহা সমিত 8টাই হোক বা 28টাই হোক সেইভাবে কিন্তু হোমের আহুতিগুলো দিতে হবে একটা একটা করে। প্রণাম। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যং দেহি নমস্তুতে। এভাবে সরস্বতীর হোমের পর এবার শিবের এক্ষেত্রে ঠিক সেই একই হবে, অর্চনা করে নিতে হবে। অর্চনা করে নেওয়ার পর শিবের আহুতির জন্য সংকল্প ওং বিষ্ণুরোম তৎসদ অদ্য মাঘ মাসে শুক্লে পক্ষে পঞ্চম্যাং তীর্থ অমুক গোত্র অমুক দেব শরমণ মৎসংকল্পিত প্রভূত বিদ্যা লাভ কামনার্থায় মৎস্যধার লেখনী সহিত সরস্বতী দেবী পূজাঙ্গ ভূত হোম কর্মণি শিব প্রীতয়ে ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনত মৃত্যুমক্ষ্যমামৃতৎ স্বাহা ইত্যাদি মন্ত্রেণ অষ্টাবিংশতি সংখ্যক সজ্জ বিল্লপত্র সমিতিভি শিব হোম কর্মাহং করিষ্যামি। সংকল্প হয়ে যাবার পর আবার মহাব্যাতি হোম করে নিয়ে এই মন্ত্রে যে মন্ত্রে সংকল্প হয়েছে সেই মন্ত্রে 8টাই বিল্লপত্র থাকুক আর 28টাই থাকুক সেই আহুতিগুলো হবে। যে মন্ত্র বলা হলো শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরপর মহাব্যাতি হোম করে নিয়ে শিবের প্রণাম। ওম শিবায় সন্তায় কর্ণত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। এরপর মহাব্যাতি হোম করে নিয়ে পূর্ণপত্র আগে অর্চনা করে নিতে হবে। বং এ তাব্য পূর্ণপত্রানুকল্প ভোজ্য ভো নমঃ বং এ তাব্য পূর্ণপত্রানুকল্প ভোজ্য ভো নমঃ বং এ তাব্য পূর্ণপত্রানুকল্প ভোজ্য ভো নমঃ এতে গন্ধপুষ্পে পূর্ণপত্রানুকল্প ভোজ্য ভো নমঃ এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় ভগবত বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ওং ব্রহ্মণে নমঃ। পূর্ণপাত্র অর্চনা করে নেবার পর প্রথম ইদম বস্ত্রম ওং ব্রহ্মণে নমঃ যে লাল চেলি কাপড়টা রয়েছে ঘৃত মাখিয়ে আহুতি দিলাম। তারপর ইদম মোচক ফলম ওং ব্রহ্মণে নমঃ সেটাও মোচক ফল মানে যে রম্ভা বা কলাটা থাকবে সেই কলাটাকে ঘৃত মাখিয়ে নিয়ে আহুতি দিলাম। আমিক্ষ মিষ্টান্নং ব্রহ্মণে নমঃ আমিক্ষ মিষ্টান্নটা দেওয়া হলো। পূর্ণ হোম করে নেওয়ার পর ইদম ফলতাম্বুলম ওং ব্রহ্মণে নমঃ ব্রহ্মার প্রণাম। ওং চতুর্বদন সদ্যস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষীনে ব্রহ্মণে নমঃ ওং তমগ্নে সর্বভূতানামন্তশ্চরসি পাবক হব্বং বহতু দেবানামত শান্তিং প্রযচ্ছমে ওং পিঙ্গক্র লোহিত গ্রীব প্রতাপিং সহুতাসন সাক্ষীতং পুণ্য পাপানং ধনঞ্জয় নমস্তুতে। ব্রহ্মার প্রণাম করে নেওয়ার পর ত্রিপত্র দ্বারা আগুনে জলে ছিটে দিয়ে তারপর বলবেন ওং ব্রহ্মণ ক্ষমস্য দুগ্ধ নিয়ে ওং অগ্নি তং সমুদ্রং গচ্ছ কিঞ্চিত দধি নিয়ে ঈশান কোণে দিয়ে ওং পৃথিবী তং শীতলা ভব। হোমের তিলক ওং কাশ্যপস্য ত্রায়ুষম ললাটে দেবেন। কণ্ঠে ওং জাম দগ্নি ত্রায়ুষম বাহুমূলে ওং যদ্দেবাণং ত্রায়ুষম হৃদয়ে
ओं तन्मे हस्त त्रायुषम।